মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজশ্রী। আজ হচ্ছে কাশ্মীরের সেকেন্ড ডে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, ভিডিওটা তোমরা যত দেখবে তত জানতে পারবে যে আমরা কোথায় কোথায় গেছি। এখন বললে তো মজাই শেষ হয়ে যাবে। তো প্রথমত বলি, আমার ফ্যামিলির সঙ্গে তোমাদের সবাই আলাপ করিয়েই দিয়েছি তোমাদের সবার সাথে। তো আজকে সেরকমভাবে কারোর সাথে দেখা হবে না, কারণ সবাই একটু ফটো তুলতে ব্যস্ত। তো তোমাদের জাস্ট সিনারিগুলোই দেখাবো। ওকে, তো চলো। সিরিয়াসলি ফ্রেন্ডস, কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় কাশ্মীর না আসলে আমি জানতে পারতাম না। এত সুন্দর লাগছে দেখতে, আশেপাশে শুধু বরফ, যার মাঝখান থেকে গাড়ি যাচ্ছে আর দু সাইডে শুধু বরফ আর সামনে পাহাড়। ওয়াও, এই সিনটা দেখার জন্যই জাস্ট আমি ওয়েট করছিলাম যে কখন যাব কাশ্মীর। তো আমার ফ্যামিলিরা তো বেশি আমার ভিডিওতে আসবে না, কারণ ওরা সব ওদের মতন ব্যস্ত ফটো তুলতে আর মানে ভিডিও করতে। মাঝে মধ্যে ওরা আসবে, তোমাদের সবার সঙ্গে আবার দেখা করাবো কী কী করছে ওরা। বাট বেশি আমি ওদের সাথে তোমাদের দেখা করাতে পারবো না, কারণ সবাই ব্যস্ত থাকবে। এত সুন্দর সিনারি তো মিস করতে পারবে না। তো চলো, এই দেখো সব ফ্রেন্ডস, আমার দিদি আবার ঘুমোচ্ছে, আমার বড়দি। আর আমার জিজু এখন মুখ ঢেকে নিয়েছে, কারণ আমার জিজু আমার ভিডিওতে আসতে চাইছে না, বাট আসবে। কতদিন আর মুখ ঢেকে রাখবে। আর আমার মাও ঘুমোচ্ছে, আর আমার বম্বা আর আমার বাপি দুজন সারা রাস্তা শুধু কুস্তি করে গেছে। আর আমার বড় জিজু সামনেই বসে আছে। বড়দি উঠে পড়েছে, বাট মেজদি ঘুমোচ্ছে। এই যে দেখো, ওকে ডাকাও হচ্ছে অনেকবার, বাট ও উঠছে না, কারণ অনেক সকালে ওঠা হয়েছে, ওই জন্য ওর ঘুমটা ঠিকঠাক হয়নি, তো ওই জন্য ঘুমিয়ে যাচ্ছে। বাট আমার মা আর আমার মেজদি এত ঘুমোচ্ছে। তো দুজন যখন উঠেছিল তখন আমি দুজনকেই বলেছিলাম যে ফ্লাইটে, মানে বড়দি আর বড় জিজু আমার, মানে ফ্লাইটে যেভাবে ঘুমিয়েছিল কুম্ভকর্ণ, তোমরাও সেম কুম্ভকর্ণের মতনই ঘুমোচ্ছ। A few moments later. একটু গাড়িতে গান শুনতে শুনতেই আর সাইট সিন দেখতে দেখতেই আমরা অনেকটা কাছে প্রায় চলেও এসেছি, যেখানে অ্যাকচুয়ালি যাচ্ছি। তো আমি এখন বলবো না, ভিডিওটা তোমরা দেখতে লাগো, তো সেটা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর আমার দিদিরা আবার ঘুমিয়ে পড়েছে, কি আর বলবো ওদেরকে। আমি বললাম হ্যাঁ তোরা ঘুমো, আর কি বলবো। ফ্রেন্ডস, আমাদের একটা গাড়ি নিতে হলো, কারণ আমাদের গাড়ি, আমরা যেখানে যাচ্ছি আর কি, সেখানে আমাদের গাড়িটা যাবে না, আমাদের অন্য গাড়ি বুক করতে হয়েছে। তো এই জন্য আমরা আবার নতুন গাড়িতে উঠলাম। ফ্রেন্ডস, কাশ্মীরে একটা রুলস মানে গভর্নমেন্ট থেকে দিয়েছে, তৈরি করেছে আর কি, যে হোটেল থেকে যারা গাড়ি নিয়ে যাচ্ছে, মানে বুক করে যারা নিয়ে গেছে, তারা অ্যাকচুয়ালি স্পটে নিয়ে যেতে পারবে না। ওখানে মানে গন্তব্য একটা জায়গায় দাঁড়িয়ে করে সেখান থেকে আবার গাড়ি তোমাকে বুক করতে হবে, মানে ওখানকার যারা লোকাল যারা আছে তারা আবার গাড়ি নিয়ে তোমাকে স্পটে পৌঁছে দেবে, কারণ ওদের একটা ইনকাম দরকার। তো ওইটা নিয়ে ওরা গভর্নমেন্টের কাছে ওরা বলেছিল যে আমাদেরও ইনকামের দরকার, তো সেই রিজনে ওদের এই ফ্যাসিলিটিটা দেওয়া হয়েছে। তো এইটা একটা সত্যি কথা বলতে খুবই প্রবলেম আমাদের, মানে কী বল, ট্যুরিস্টদের হচ্ছে, এখানে একটা এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। তো সিরিয়াসলি খুব প্রবলেম। হ্যাঁ ফ্রেন্ডস, একদিক থেকে ঠিক আছে যে আশেপাশে যারা আছে, যারা লোকাল, তাদের ইনকামেরও দরকার, তো একদিক থেকে ঠিক আছে। কিন্তু ট্যুরিস্টদের কাছে একটু প্রবলেম, মানে কি বলবো, গাড়ি ভাড়া মিনিমাম 4 থেকে 5 হাজার টাকার বলছে, তো সেটা তো ইম্পসিবল। তো বার্গেনিং করতেই হবে ফ্রেন্ডস, কারণ এই গভর্নমেন্ট থেকে একটা বের করে দিয়েছে যে এই রেঞ্জের মধ্যেই রাখতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এসেছি সোনমার্গে। তো যারা যারা কাশ্মীরে তোমরা এসেছো, তারা এই কী বলবো, সিনগুলো দেখেই, মানে সাইড সিনগুলো দেখেই বুঝতেই পারবে যে আমরা কোথায় এসেছি। তো খুব ভালো লাগছে দেখতে, প্রচুর রাইড আছে, দেখি করতে পারি কিনা রাইড।
না ফ্রেন্ডস, রাইড আর করলাম না, তাই বরফে শুয়ে পড়েছি, ভিজেও গেছি। তার রিজন হচ্ছে ফ্রেন্ডস, বাইক রাইড 2000 টাকা করে বলছে। তো 2000 টাকায় মানে একটা দুটো রাউন্ড ঘুরবে 2000 টাকা, তো ওটা আমার কাছে ইম্পসিবল। ওইটা বেরিয়ে যাওয়ার থেকে আমি মনে করবো বরফ নিয়ে খেলা ভালো। তো আমরা সবাই বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছিলাম। আর আমার আশেপাশে দিদিদের দেখতেও পাচ্ছি না, সব যার মতন ফটো তুলতে আর ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে। আর আমি যতটা পারবো আশেপাশে মানে ভিউটা দেখানোর চেষ্টা করব, বাট আমিও দেখে আর পাচ্ছি না, মানে ওয়েট করতে, আমিও মানে বরফে খেলতে চাই। তো ওই জন্য যতটা পারবো চেষ্টা করবো। হ্যাঁ, তার জন্য সরি, আমি বেশি ভিডিও করতে পারছি না। তো ফ্রেন্ডস, আমরা সোনমার্গ থেকে বেরিয়ে এসেছি, কারণ আর থাকা যাচ্ছিল না, খুব ঠান্ডা পড়ছিল আর রাস্তা জ্যাম হয়ে যাচ্ছিলো, কারণ বলছে ওখান থেকে যে স্নোফল হবে, তো তার জন্য রাস্তা ব্লক করে দেওয়া হবে। আর সন্ধ্যে 7টা বেজেও যাবে, তো ওই জন্য আমরা বেরিয়ে এসেছি। এসে আমরা শ্রীনগরে এসে সাইট সিনের জন্য বেরিয়েছি আশেপাশে। এখানে শুনলাম একটা মন্দির আছে, তো সেই মন্দির শিব মন্দির, সেখানেই যাওয়া হচ্ছে। তো চলো দেখাই। তো ফ্রেন্ডস, আমরা মন্দিরে প্রায় চলে এসেছি, বাট তার আগে আমাদের এখানে 200টা সিঁড়ি ক্রস করতে হবে। আমি অ্যাকচুয়ালি কাউন্ট করিনি, বাট এখানকার লোক বলছে এটা নাকি 200টা সিঁড়ি আছে। তো তোমরা কে কে জানো বলো, মন্দিরটা আমি দেখাবো নিশ্চয়ই, এখানে নাকি খুব ফেমাস মন্দির এটা। তো তোমরা কে কে এসেছো এই মন্দিরে আমাকে সেটাও জানিও। আর এটা নাকি সত্যি 200টা কি সিঁড়ি আছে সেটাও আমাকে বলো। তো আর হালকা একটু স্নোফলও হচ্ছে, আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। আমি তো মানে কি বলবো, আমার হাত বের করতেই পারছিলাম না, এতটা ঠান্ডা, আর হালকা স্নোফলও হচ্ছে। चलो आगे তো ফ্রেন্ডস, আমরা এখন নিচে নামতে শুরু করেছি, আর তোমাদের মহাদেব একটু দর্শনও করিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ওখানে কিন্তু ফোন অ্যালাউড ছিল না, কেউই ফোন নিয়ে যায়নি, মানে অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য ফোন নিয়ে যেতে পারবে, কিন্তু ভিডিও করার বা ফটো তোলার কোনো পারমিশন নেই। বাট আমি কোনোরকমভাবে মনে আমার ক্যামেরাটা অন ছিল, সেই জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা হয়ে গেছে, বাট ওটা কিছু বলেও নি। তো আমরা এখন নিচে নামছি এই জন্যেই, কারণ সত্যি কথা বলতে আমার খুব দম নিতে প্রবলেম হচ্ছে, সবাইরই হচ্ছে একটু প্রবলেম, কারণ অনেকটা ওপরে। তো ওই জন্য বাপি মারাও আসেনি, বাপি মাদের একটু প্রবলেম হচ্ছিল বলে। অ্যাকচুয়ালি বাপি খুব একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই জন্য বাপি হোটেলে থেকে গেছে, বাপি আর মা আমরাই বেরিয়ে পড়েছি। তো আমরা নিচে চলেই এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ স্নোফল পড়তে শুরু করে দিয়েছে, একটু বেশিই পড়তে শুরু করেছে। আর আমি ঘুরতে শুরু করে দিয়েছি, দিদিকে বলছি ভিডিও বানা তাড়াতাড়ি, কারণ স্নোফল আর দেখতে পাবো না। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে একটু বলো, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলো, যাতে আমি ঠিকঠাক করে নিতে পারি। আর প্লিজ আমার সাথে এইভাবে সাপোর্টে থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুল করো না, যাতে আমি সবার মতন আবার এগিয়ে যেতে পারি। আমি আবার নেক্সট ভিডিওটা আরও ভালো করে তৈরি করার চেষ্টা করব। তো চলো, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।